এটাতে কি দিয়ে দিচ্ছে দেখো দেখি। ত্রিভুজের ভূমি বলছে ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। এখানে আমি স্পষ্টভাবে বলে নিতেছি আমাদের এটা দুইভাবে আসতে পারে। এটা যেমন স্থূলকোণ দিয়ে দিছে, এখানে স্থূলকোণী না বলে এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারে। তো আগে আমি স্থূলকোণীটা বুঝাই, তারপর সমকোণীটা তুমি কীভাবে আঁকবা ওই বিষয়ে কমপ্লিট ধারণা দিয়ে দিতেছি। এটা তুমি চিনবা কীভাবে? ত্রিভুজের ভূমি আছে, কি আছে? একটা ভূমি আছে, ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ বা সমকোণ আছে, আর অপর দুই বাহুর অন্তর আছে। আমাদের এটা একটার সাথে কিন্তু একটু পরিচিত মনে হইতেছে। আমরা সম্পাদ্য 2 করছি, ওইটাতেও কিন্তু আমরা কি পাইছিলাম? দুই বাহুর অন্তর পাইছিলাম। তো এই দুটা যদি একসাথে ম্যাচ না খায়, এই জন্য তুমি কি মনে রাখবা, আমাদের ওইটাতে কী দেওয়া ছিল? ভূমি। ভূমি সংলগ্নটা কী দেওয়া ছিল? কোণ দেওয়া ছিল। ওটা কিন্তু বিশেষভাবে আমাদের সূক্ষ্মকোণ দেওয়া ছিল। কী দেওয়া ছিল? সূক্ষ্মকোণ। আর এটাতে হয় সমকোণ থাকবো, নাইলে আমাদের কি স্থূলকোণ থাকবো। এইটুক জিনিস মনে রাখলেই দুইটারে তুমি খুব সুন্দরভাবে আলাদা করতে পারবা। তো কী কী তথ্য দেওয়া আছে এগুলো ধরো আমরা একটু ধরে নিই। ধরলাম ত্রিভুজের ভূমি ধরো 7 সেন্টিমিটার দেওয়া আছে। ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ, তো স্থূলকোণ ধরো এক্স ধরে নিলাম। স্থূলকোণ যেহেতু বলছে আমাদের 90 ডিগ্রি থেকে বড়, তো 90 থেকে বড় ধরো 95 দিয়ে দিলাম। 100 নিতে পারতাম, 105, 10 যেমন চাই নিতে পারতাম, তো আমি 95 নিলাম। আর আমাদের কি দিয়ে দিছে? অপর দুই বাহুর অন্তর। যেহেতু অন্তর একটু ছোট হওয়া উচিত, তো এটা ধরো একটু কমই নিলাম, 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই তথ্যগুলি ব্যবহার করে আমাদের কি আঁকতে হইব? ত্রিভুজটা এঁকে দেখাইতে হইব। তো এখানে একটু সবাইকে নেই, সেটা আমরা কী কী তথ্য ধরছি। এ 7 সেন্টিমিটার, এর মাপ 7 সেন্টিমিটার। ডি এর মাপ কত? 4 সেন্টিমিটার। ডি এর মাপ 4 সেন্টিমিটার। একটা কোণ দিয়ে দিছে, আমাদের কোণটা কত? আমাদের একটা কোণও দিয়ে দিছে, কোণটার মান কত? আমাদের একটা কোণও দিয়ে দিছে, কোণটার মান কত? 95। তো এখানে আমরা 95 অঙ্কন করি। এখানে আমরা 95টা অঙ্কন করে দেখি। বসাইলাম, 95 কই আছে? এই যে আমাদের 90, এই যে আমাদের 95। যাতে তুমি নিজে চিনো, ছোট্ট করে একটা দিয়ে নিবা, বসাইলা সুন্দরভাবে, তারপর যেইটুকু প্রয়োজন ওইটুকু দাগ দাও। এগুলোর উপর দিয়ে নিতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। তো নামে এক্স দিয়ে দিলাম, তথ্যগুলি জানছি। এবার এই অনুসারে আমরা ত্রিভুজটা অঙ্কন করি। এখানে আমরা যে কোনো একটা রশ্মি নিতেছি প্রথমে। এটা আমাদের যেই কোনো সাইজের হইতে পারে, যেহেতু নাম তার রশ্মি, তো নিলাম আমি যে কোনো একটা রশ্মি। যে কোনো রশ্মি থেকে তোমার প্রথম কাজই হইতেছে তুমি এইখানে এর মাপে একটা অংশ কেটে নিবা। এইখান থেকে নামকরণ একটু পরে করি, এটার নামকরণ আমরা একটু পরে করতেছি। আমরা এইখানে প্রথমে এর মাপে একটা অংশ কেটে নিই। তো এর মাপ নিলাম এই যে এখান থেকে, এইখানে বসে একটা অংশ কাটতেছি। কাটা হইল। এখন এই পাশটাতে বা এই পাশটাতে, তো আমি এই পাশটাতে আঁকতেছি, এই পাশটাতে আমরা এই কোণটা অঙ্কন করতেছি। আমাদের যে 95 ডিগ্রি দিয়ে দিছে এই কোণটা অঙ্কন করতেছি, এই যে এক্স কোণটারে। তো এখানটাতে আমি বসাইলাম, নিজের সুবিধা মতো একটা মাপ দিয়ে দিলাম। এখানে ওই দাগটা স্থাপন করলাম, মাঝের অংশটুকের মাপ নিলাম, দাগ দিয়ে দিলাম। কোণ আঁকা হয়ে যাবে এখনই। বসাইছি, কোণ আঁকে দিছি, কিন্তু কোণটা অবশ্যই তুমি স্কেল না দিলে পেছন দিকে বর্ধিত করে দিবা। আমি কোণ আঁকছি, এ পর্যন্ত হইলো, দাগ দেবার কী করলাম? পেছন দিকে বর্ধিত করে দিলাম। বুঝছি? এখন কথা হইতেছে যে নিচের দিকে তুমি যে বর্ধিত করছো না, সে নামকরণ দিই, নাহলে কেমন জানি আবার দেখা যায়। তো এর নাম নিলাম আমি ভি, এটার নাম নিলাম সি, এটার নাম নিলাম ধরো ডি। তো যে কোনো রশ্মি ভিডি থেকে আমি এ এর সমান করে কী কাটছি? ভিসি অংশ কেটে নিছি। ভিসি রেখাংশের ভি বিন্দুতে আমি এক্স কোণটার অঙ্কন করছি। এখানে নাম দিলাম ধরো পি দিয়ে দিলাম। কোণকে অঙ্কন করছি? ভিসিপি অঙ্কন করছি। এই সিপি এর আমি পেছন দিকে ধরো কিউ পর্যন্ত বর্ধিত করলাম। কোন পর্যন্ত বর্ধিত করছি? কিউ পর্যন্ত বর্ধিত করছি। এবার তুমি এই যে এই ডি এর মাপটা নিবা, দুই বাহুর অন্তর যেটা ধরছো ওইটার মাপ নিবা। সি কিউ থেকে ডি এর সমান করে একটা অংশ কেটে নিবা। তো এটার নাম ধরো ই কেটে নিলাম। বুঝছি তো কী করছি? এটা আমি কার মাপে কাটছি? এটা আমি ডি এর মাপে কাটছি। ঠিক আছে, এখন তুমি ই আর বি যোগ করো, মানে কাইটা তুমি যেটুকু অংশ পাইছো ওইটার কী করবা? বি এর সাথে যোগ করবা।
বি এর সাথে যোগ করলেই এখানে দেখো একটা কোণ পাওয়া গেছে, এই যে একটা কোণ পাওয়া গেছে, নাম কি? সি ই ভি। কিউ তো নিচেরটা, তো ই এই যে একটু কাছে লিখে দিই যাতে কোনো কনফিউশন না থাকে। সি ই ভি এর সমান করে, যে এই কোণটার সমান করে আমি এখানে একটা কোণ আঁকতে চাইতেছি, তো কোণের মাপটা নেই, কোণটা আমি বিতে আঁকতেছি, কিন্তু অবশ্যই ভিই রেখাংশের বিতে, ভিসি রেখাংশের বিতে কিন্তু না, আমাদের যে ভি রেখাংশে আছে এখান থেকে, মানে তুমি যে নিচেরটা থেকে দাগ তুলবা। অনেকেরই আমি দেখছি তারা করে কি যে এইখান থেকে দাগটা টানে আর ভুল হয়ে যায়, তো দাগ টানতে হবে নিচে থেকে, খেয়াল রেখি যে নিচেটা থেকে। এবার তুমি এই দূরত্বটা নেও, মানে একটা থেকে আরেকটা কতটুকু দূরে নিলাম, এইখানে বসাও, কেটে দাও, কোনটা অঙ্কন করি। এই কোনটা আঁকতে গেলে দেখা যাবে কি এটা আমাদের ওই যে ওই দাগের একটা বিন্দু থেকে ছেদ করতেছে, আর ছেদ করার সাথে সাথে আমাদের ত্রিভুজটা আঁকা কমপ্লিট হয়ে যাব। ব্যাস, আঁকা কমপ্লিট হয়ে গেছে, নাম ধরো জি দিলাম, আর যেখানে ছেদ করছে ওর নাম এ দিয়ে দিলাম। বুঝছি কি করছি, ঘটনা একটু বলি আবার। যে কোন রশ্মি ভিডি থেকে কার মাপ নিছি আমি? এর মাপ নিছি। কার মাপ নিছি? এর মাপ। এর মাপ নিয়ে আমি কি অংশ কাটছি? ভিসি অংশ কেটে নিছি। ভিসি রেখাংশের বি বিন্দুতে আমি এক্স কোণ অঙ্কন করছি। কি কোণ অঙ্কন করছি? এক্স কোণ অঙ্কন করছি, মানে বিসিপি অঙ্কন করছি। এই সিপি এর আমি পেছন দিকে আবার কিউ পর্যন্ত বর্ধিত করছি, দাগ দিয়ে পেছন দিকে বর্ধিত করছি। এই সি কিউ থেকে আমি ডি এর মাপটা নিছি, অন্তরের মাপ। সিতে বসায় ওইটুকু অংশ জাস্ট কেটে নিছি, দুইজনের টান দিয়ে যোগ করছি, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা আমি ভিই রেখাংশের যে বি বিন্দুতে অঙ্কন করছি, ফলে যে কোণটা উৎপন্ন হলো ইভিজি, এই ভিজি আমাদের সিপি এর এই বিন্দুতে ছেদ করছে, তাইলে আমাদের কিন্তু আঁকা কমপ্লিট। এখন কথা হচ্ছে, আমি তো বলে নিয়েছিলাম আমাদের এটি স্থূলকোণী না দিয়ে এইখানেই বলতে পারে সমকোণী ত্রিভুজের, তখন আর স্থূলকোণ বা সমকোণী এগোতে উল্লেখ করবোই না, প্রশ্ন থাকবে এইরকম সমকোণী ত্রিভুজের। কি ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের। এর অর্থই কি? এর একটা কোণ 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ভূমি, সমকোণী ত্রিভুজের কি ভূমি দেওয়া থাকবো, অপর দুই বাহুর অন্তর দেওয়া থাকবো। কিভাবে আঁকবা তুমি? এখানে তুমি স্থূলকোণ আঁকছো না, যদি এখানে সমকোণ লেখা থাকতো তুমি জাস্ট এখানে 90 ডিগ্রি আঁকতা। কত আঁকতা? এখানেই আঁকি, হ্যাঁ একটু হিবিজিবি হইলে হইব, আচ্ছা বর্ণনা লিখি তারপরে আঁকি, তাহলে হিবিজিবি হইলেও আর কোনো প্রবলেম থাকবে না, তোমরা বুঝে নিতে পারবা। আগে এটার বর্ণনাটা একটু দিয়ে নিই। এটার বর্ণনাতে কি হইব? এটার বর্ণনাতে বিশেষ নির্বাচন কি পারবা? বিশেষ নির্বাচন কি লিখতে হইব? বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। আচ্ছা বলো দেখি, এই যে এতগুলি যেন বুঝাইলাম, এখন কি বিশেষ নির্বাচন বা পুরো অঙ্কনটা কি তুমি নিজে নিজে আঁকতে পারবা না? ওইটুক অ্যাবিলিটি কি হয়েছে নাকি এখনো হয় নাই? একটু আমার কমেন্ট সেকশনে জানাও দেখি। কি লিখবা? ত্রিভুজের কি দেওয়া আছে? ভূমি। ভূমির নাম কি নিছি আমি? এ। মাপ কত নিছি? 7। ভূমি এ। তারপর কি দেওয়া আছে? ভূমি সংলগ্ন, ভূমি সংলগ্ন একটি কোণ। তারা যেহেতু স্থূল বলছে আমিও বলবো সংলগ্ন একটি স্থূল কোণ, স্থূল কোণ x = 95 এবং অপর দুই বাহুর অন্তর d = 4 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। অঙ্কনে আমরা কি করছি? যে কোনো একটা রশ্মি ভিডি নিছি, তো লিখলাম যে কোনো রশ্মি ভিডি থেকে এর সমান করে কোন অংশ কেটে নিছি? ভিসি অংশ কেটে নিছি। ভিসি অংশ কেটে নেই। এখন এটা ভিসি রেখাংশ, তো ভিসি রেখাংশের সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এখানে আমি কোণ এক্স এর সমান করে কি কোণ আঁকছি? এর সমান
করে আমি কোণ আঁকছি ভিসিপি, ভিসিপি সমান করে কোণ ভিসিপি অঙ্কন করি। সিপি রশ্মিকে রশ্মির রেখাংশের বিষয় তো ক্লিয়ার, যেমন আমি পি এর চাইলে আরও লম্বা করতে পারতাম, তো যারে চাইলে লম্বা করা যায় তার আমরা কি বলি রশ্মি, মানে ফিক্সড না, যেটার এক বাহু চাইলে বড় ছোট করা যায়, ওর নাম হচ্ছে রশ্মি। তো সিপি রশ্মিকে পেছন দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি, কিউ পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, করলাম। এরপরে কি কাজ করছি, সিকিউ থেকে ডি এর সমান করে সিই কেটে নেই। এরপরে কি করছিলাম আমি, সি আর ভি এর যোগ করছি না, তো এটাই বলে দিই, সি আর ভি না, ভি আর ই, যোগ করি। তারপরে ভিই রেখাংশের বি বিন্দুতে আমি এই কোণটার সমান করে এই কোণটার অঙ্কন করেছি, তাহলে এই কোণের নাম বলি কোণ সিইভি, কোণ সিইভি এর সমান করে কি অঙ্কন করছি, এই যে অঙ্কন করছি না, নাম কি ইভিজি, সমান করে কোণ ইভিজি অঙ্কন করি। মনে করি ভিজি রশ্মি সিপিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এবিসি নির্ণেয় ত্রিভুজ শেষ, কমপ্লিট। এখন যেটা বলতেছিলাম, যদি আমাদের এটা কি বলতো সমকোণী ত্রিভুজ বলে দিত, তাইলে আমরা কি করতাম, তাইলে আমরা এখানে এক্স কোণ আঁকতাম না, আমরা এখানে 90 ডিগ্রি আঁকতাম। এই যে এক্সের জায়গাটাতে এইখানে আমরা কি করে দিতাম, জাস্ট 90 ডিগ্রি এঁকে 90 ডিগ্রি আঁকা পারি, এই যেভাবে একটা দাগ দিতাম, একটা দুইটা, মানে ঘটনা এটাই, এখানে তুমি 95-এর পরিবর্তে কত আঁকতেছো, 90, তো 90 আঁকলে দাগটা কেমন হতো, একদম স্ট্রেট হইতো। এই যে এখানটাতে বসাইতাম, একদম কেমন হইতো, স্ট্রেট হইতো। ওইটাতে যেই কাজ করছি এটাতে সেম কাজ করতাম। বর্ণতে শুধু কি বলে দিতাম, এখানে এক্স কোণ লিখছি না, তো আমি এক্স কোণ না লিখে এখানে লিখতাম ভিসি রেখাংশের সি বিন্দুতে ধরেন নাম পি প্রাইম কিউ প্রাইম দিয়ে বুঝাইতেছি, পি প্রাইম কিউ প্রাইম লম্ব সরলরেখা অঙ্কন করি, বাকি সব সেম টু সেম। বুঝতে পারছি? যদি আমাদের এটা সমকোণী ত্রিভুজ বলে দিত, আমি এখানে আর কোণ যেহেতু নাই, আমি কি বলে দিতাম, সি বিন্দুতে পি প্রাইম কিউ প্রাইম, এই যেটা দিয়ে বুঝাইছি লম্ব সরলরেখা অঙ্কন করি। বুঝছি? বাকি সব সেম টু সেম। এবার পরেরটার দিকে আগাই।